প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এক সময়ে ট্রাম্প ছিলেন ভারতের ঘনিষ্ঠ বন্ধু, হঠাৎ সব ওলটপালট হওয়ার রহস্য কি? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কগুলোর একটি সংকটে পড়েছে। এক শিকি শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থায়। পরিস্থিতি এতই খারাপ যে শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 2 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের ফোন ধরেননি। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ককে বলেন পুরোপুরি একপেশে বিপর্যয়। এমনকি এবছর আরও পরের দিকে কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারত সফরের পরিকল্পনাও তিনি বাতিল করেছেন বলে খবর এসেছে। এত দ্রুত, এত খারাপ? এভাবে সম্পর্কের অবনতির কথা কেউ ভাবেননি। গত বছর ট্রাম্প নির্বাচনে জেতার পর নয়াদিল্লিটা অনেকে খুশি হয়েছিলেন। মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে বন্ধু বলে শুভেচ্ছা জানান, দুজনের আলিঙ্গনেরও হাত ধরার ছবিও প্রকাশ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখন জানিয়েছিলেন অন্য দেশগুলো হয়তো ট্রাম্পের ফেরত আসা নিয়ে শঙ্কিত, কিন্তু ভারত নয়। আত্মবিশ্বাসী হয়ে মোদি ট্রাম্পের দায়িত্ব গ্রহণ করার পর তার সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে যান, কিন্তু সেই বৈঠক ভালোভাবে হয়নি। সাক্ষাতের আগের দিন যুক্তরাষ্ট্র থেকে সেনাবাহিনীর বিমানে ভারতীয় নাগরিকদের হাতকড়া ও শিকলে বাঁধা অবস্থায় ফেরত পাঠানোর ছবি ছড়িয়ে পড়ে। এতে মোদি বিব্রত হন। হোয়াইট হাউসে গিয়ে মোদি প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি অস্ত্র, তেল ও গ্যাস কিনবেন। একই সঙ্গে অনুরোধ করেন যাতে ভারতের উপর শাস্তিমূলক শুল্ক চাপানো না হয়, কিন্তু মোদি সে আশ্বাস অর্জন করতে ব্যর্থ হন। কয়েক সপ্তাহ পর ট্রাম্প ঘোষণা করেন বোঝাপড়ায় আসতে না পারলে ভারতকে 27% শুল্ক দিতে হবে। এ হার ছিল চীনের ওপর আরোপিত শুল্কের চেয়েও অনেক বেশি, 10%। বাধ্য হয়ে নয়াদিল্লি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এপ্রিলে ভারত সফর করেন এবং দুই পক্ষই ভালো মন্তব্য করে। কিন্তু তখনই নতুন সংকটে পড়ে ভারত। 22 এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীরা 26 জনকে হত্যা করেন। নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। এতে ভারত পাকিস্তানের পুরনো সংঘাতপ্রবণ এই অঞ্চল আবার উত্তপ্ত হয়ে ওঠে। মোদি সরকার ঘোষণা দেয় আগের মতো এবারও শক্ত হাতে জবাব দেওয়া হবে। হোয়াইট হাউসে গিয়ে মোদি প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি অস্ত্র, তেল ও গ্যাস কিনবেন। একই সঙ্গে অনুরোধ করেন যাতে ভারতের উপর শুল্ক বাড়ানো না হয়, কিন্তু ট্রাম্প সে আশ্বাস দেননি। এর কয়েক সপ্তাহ পর ট্রাম্প ঘোষণা করেন ভারতকে 27% শুল্ক দিতে হবে। 7ই মে ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর শিবিরে হামলা চালায়। এরপর দ্রুত অপ্রত্যাশিত সংঘাত শুরু হয়। দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একে অপরকে আক্রমণ করে। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয়। সবাই সংঘাত বন্ধ করার আহ্বান জানায়। অবশেষে 10ই মে ভোরে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত হয়। এবার জানিয়ে দেব নোবেল পুরস্কার নয়, আমি শুধু জীবন বাঁচাতে চাই। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জয়ের আগ্রহ নিয়ে কয়েক সপ্তাহের জল্পনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন বলে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয় ট্রাম্প সিবিএস নিউজকে বলেছেন, এই নিয়ে আমার কিছু বলার নেই। আমি যা করতে পারি তা হলো যুদ্ধ থামানো। আমি কারো মন চাই না, আমি শুধু জীবন বাঁচাতে চাই। তবে তার এই বক্তব্য অতীতের কিছু মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, কারণ এর আগে তিনি দাবি করেছিলেন একাধিক সংঘাতের অবসানে ভূমিকা রাখায় তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া উচিত। একই টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি আনতে তিনি প্রতিশ্রুতবদ্ধ। তার ভাষায় কিছু একটা ঘটবেই, আমরা এটা সম্পন্ন করব। ট্রাম্প বৃহস্পতিবার প্যারিসে বৈঠকরত ইউক্রেনপন্থী ইউরোপীয় নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। তার বিশেষ দূত স্টিভ উইটকফ সশরীরে বৈঠকে অংশ নিচ্ছেন। আগামী 10 অক্টোবর নরওয়ের নোবেল কমিটি শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে। এ পর্যন্ত 4 মার্কিন প্রেসিডেন্ট এই সম্মান পেয়েছেন, যার মধ্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাও আছেন। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প আক্ষেপ করে বলেন, তারা আমাকে কখনো নোবেল শান্তি পুরস্কার দেবে না, আমি এটা পাওয়ার যোগ্য, কিন্তু কখনোই দেবে না। জুলাইয়ে তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একই সুরে বলেন, অনেক আগেই ট্রাম্পের পুরস্কার পাওয়ার কথা ছিল। ট্রাম্পের মন্ত্রিসভার অন্য সদস্যরাও এই দাবি তুলেছেন। গত সপ্তাহে এক বৈঠকে বিশেষ দূত উইটকফ ট্রাম্পের গেম চেঞ্জিং ভূমিকাকে কেন্দ্র করে তাকে ইতিহাসের সেরা নোবেল প্রার্থী আখ্যা দেন। নরওয়ের পার্লামেন্ট 5 সদস্য বিশিষ্ট নোবেল প্যানেল নিয়োগ করে। গণমাধ্যমে খবর এসেছে ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে নোবেল পুরস্কার প্রসঙ্গে আলাপ করেছেন, যদিও স্টোলটেনবার্গ এই দাবি অস্বীকারও করেননি বা নিশ্চিত করেননি। ট্রাম্পকে কয়েকটি দেশ নোবেলের জন্য মনোনয়ন দিয়েছে, যার মধ্যে ইসরায়েল ও পাকিস্তানও আছে। তিনি দাবি করেছেন এবছর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রশমিত করার কৃতিত্ব তার। ট্রাম্প আরও বলেছেন তিনি 6 থেকে 7টি যুদ্ধ শেষ করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন এগুলোর কিছু সংঘাত কেবল কয়েকদিনের ছিল, যদিও তার পেছনে দীর্ঘস্থায়ী টানাপোড়ান ছিল।
এই শান্তি চুক্তিগুলো টেকসই হবে কিনা তা এখনও অনিশ্চিত। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাল ইরান। অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি মেলবোর্ন ও সিডনিতে ইহুদি সম্প্রদায়ের স্থাপনায় অগ্নিসংযোগ হামলার পেছনে তেহরানের ভূমিকা থাকার অভিযোগে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল। এর প্রতিক্রিয়ায় ইরান এই পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানান। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি আনাদোলু সংবাদ সংস্থার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। ইসমাইল বাঘাই বলেন, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের জবাবে ইরানও অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্বের স্তর কমিয়ে দিয়েছে। তিনি জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ইতোমধ্যে ইরান ছেড়ে গেছেন। বাঘাই অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ইরান কূটনৈতিক সম্পর্ক হ্রাসকে স্বাগত জানায় না। তবে তিনি নিশ্চিত করেন যে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ইরানের কনসুলার সেকশন কার্যক্রম চালিয়ে যাবে এবং সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের প্রয়োজনীয় কনসুলার সেবা প্রদান অব্যাহত থাকবে। তিনি ইহুদি বিদ্বেষের অভিযোগকেও হাস্যকর ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। সবশেষ জানিয়ে দেব, নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে 28 সন্ত্রাসী নিহত। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক 2 সেনা অভিযানে কমপক্ষে 28 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির সেনাবাহিনীর মুখপত্র এয়ার কমোডোর এহিমেন এজোদামে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোনোর সাম্বিসা জেলায় সন্ত্রাসীদের গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে গতকাল বুধবার অভিযান পরিচালনা করেন নাইজেরিয়ার বিমান বাহিনী। সেই অভিযানে 15 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। পাশাপাশি ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের প্রধান ও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা। এয়ার কমোডর এজোদামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তবে সাম্বিসা জেলাটি দীর্ঘদিন ধরে নাইজেরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর শাখা গোষ্ঠী ইসওয়াপের গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা। এদিকে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বোর্নোর গুবিও জেলায় গুবিও দামাস্ক সড়কে একটি ত্রাণবাহী গাড়ি লুট করার পরিকল্পনা করেছিল বোকো হারামের সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা কর্মকর্তা ও সদস্যরা আগেই ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ হয় এবং সেই যুদ্ধে 13 জন নিহত হয়েছেন।